হ্যালো সিআইডি, এখানে একটা মালেঙ্গা বিড়ি পাওয়া গেছে। কি মালেঙ্গা বিড়ি? এই সমুদ্র পারে বিড়ি কোথা থেকে আসলো? স্যার, এই বিড়িটা দেখে নিশ্চয়ই আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই একটা ছেঁকা খাওয়া ছেলের বিড়ি। খোঁজ লও এই বরিশালে এই 5 দিনের ভিতরে কে কে ছ্যাক খেয়েছে। স্যার, এটা জানতে হলে আমাদের আগে জানতে হবে এই বিড়িটা কোন ব্র্যান্ডের। খোঁজ নাও অভিজিৎ, ভালো করে খোঁজ নাও এখানে আশেপাশে কোনো প্রকৃত নেশাখোর পাও কিনা। একজন প্রকৃত নেশাখোরই বলতে পারবে বিড়িটা কোন ব্র্যান্ডের। ঠিক বলেছেন স্যার। দেখছো অভিজিৎ, ওই নেশাখোরটার চাপা যে বিলে ভাঙা, একটা 900 বছরের কচ্চমের ওই বিলে ভাঙা না। থাক, বাদ দাও দয়া। কিন্তু আপনারা কারা স্যার? আমরা সিআইডি বরিশাল ব্যুরো। জি স্যার। এই বিড়িটা কোন ব্র্যান্ডের বিড়ি তুমি বলতে পারো? এই বিড়িটা স্যার মালেঙ্গা কোম্পানির বিড়ি। এই বিড়িটা কে কে খায় তুমি বলতে পারো? স্যার, এই বিড়িটা কারা কারা খেয়েছে সেটা তো আমি বলতে পারি না, তবে এই বিড়িটা কে খেয়েছে সেটা আমি ঠিকই বলতে পারবো। কে খেয়েছে তাড়াতাড়ি বলো। স্যার, দেশ স্বাধীন হওয়ার দুঃখে এক কুত্তা সমিতির বড় কুত্তা এই বিড়িটা খাইছিল। এই কুত্তারে কোথায় পাওয়া যাবে? স্যার, ও নদীর পাড়ে নেশা করে বই রয়েছে স্যার। তাড়াতাড়ি চলো দয়া, ও কিন্তু সাধারণ লোক না। ও কোনো সাধারণ লোক নয়। এখন তাড়াতাড়ি রেলওয়ে মিনিস্ট্রি বন্ধ করে দাও, যেন কোনো যাতায়াত ব্যবস্থা না থাকে। আন্তর্জাতিক শাহজালাল বিমান সব বন্ধ করে দেওয়া হোক। তাড়াতাড়ি এসিবি স্যারকে কল দাও দয়া। আর হ্যাল- তুই এদিকে আয়, তোরে মজা বুঝাম আজকে আয়। তোরে আজকে আয়না করে ঢুকাম, আয়না করে। হ্যালো এসিবি স্যার, তাড়াতাড়ি চললেন, খুনি পাওয়া গেছে। কি বলছো দয়া? খুনিকে পাওয়া গেছে? ও এখন কোথায়? কি নদীর পাড়ে নেশা করে বসে আছে? তাড়াতাড়ি ধরো, আমি এখনই আসতেছি। স্যার, ওই নদীর পাড়ে বসা, নদীর পাড়ে। তো পালাচ্ছে, ও পালাচ্ছে, অভিজিৎ ও পালাচ্ছে, ও পালাচ্ছে, অভিজিৎ তো পালাচ্ছে। যেতে দিও না, ছেড়ো না। লইয়া লইয়া ওই আমি কি করছি? আমি কি করছি? আমি কি করেছি? কি করেছিস? স্যার, আমি কিছু করি নাই। তুই করো নাই, পালাচ্ছিলি কেন? স্যার, আমি গোসল করতে নামছিলাম। তুই নাইতে নামছিলি? আরে বিরুতে লই এলো। এই বিড়িটা তুই কেন টানছিলি? তুই জানো না বিড়িতে ক্যান্সার হয়? স্যার, আগে তো মগু নেতারা ছেলে, একদিন একটু রাজনীতি করতাম, এখন তো রাজনীতিও করতে পারি না। 2 দিন চুরি ডাহাতি হরছালাম, এরপর সেনাবাহিনীরা যেরকম হোগার পিছে পি দেয়, স্যার ডাহাতিও হরতে পারি না। এর জন্য বউরেও খাওয়ান পরন দিতে পারি না, এর জন্য বউ ছাড়িয়ে গেছে। তাই জন্য তুই এই বিড়ি খাবি? বল, তুই জানো না এই বিড়িতে ক্যান্সার হয়? তুই যে অপরাধ করেছো এই কারণে তোর ফাঁসি তো হবেই না। ফাঁসি না হইলেও তোর 2 দিনের আয়নাগর তোর অনিবার্য।